তো আরেকটা দিন শুরু। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল দেখো তোমাদের কাছে আবার চলে এসেছি। আর আজকে দেখো ঝলমলে রোদ উঠেছে একটা শীতকালের। আর এই রোদে মোটামুটি শীতের ভাব পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার বেরিয়ে গেছে, ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। তার মানে কি শীতকাল চলে এসেছে। আর শীতকাল মানেই হচ্ছে নানা রকম সবজি, নানা রকম সুন্দর সুন্দর খাওয়া, পিঠে খাওয়া দেখা। আর শীতকালে পিঠে উৎসব আমাদের খুবই প্রিয়। তো দেখো সকাল সকাল কাজ ফাজ হয়ে গেছে আর কাকিমা কাজ বাগিয়ে চলে গেছে। দেখো উঠোনে জলে ভর্তি করে দিয়েছে একদম। আর এবারে পালা হচ্ছে চা খাওয়া। তো দেখো আমি চা খেয়ে নিচ্ছি, মা চা করে দিয়েছে, সঙ্গে আদা দিয়ে চা, বিস্কুট। সকাল সকাল খুবই ভালো লাগে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগলে আদা দিয়ে চা খেতে খুব দারুণ লাগে। তো চা আর এই যে মাল্টিগ্রেন বিস্কুট আছে সেটা আমি খেয়ে নিচ্ছি। তো আমি এখন বিস্কুট খাই, কারণ যখন আমি ডাইট করি তখন আমি বিস্কিট খাই না। তো দেখো সকাল সকাল মা কাটতে বসে গেছে, পটল কাটছে মা। আজকে আমাদের পটলের তরকারি হবে, তাই মা পটলটা ভালো করে কেটে নিচ্ছে, ধুয়ে ভালো করে চাকা চাকা করে পটল কেটে নিচ্ছে। সেই বুটিটা মা একটুখানি নড়বড় করছে, আমি বাবাকে বলছি অনেক দিন ধরে। তো তোমরা কমেন্ট করো বটিরে যেটা ঠিক হয়নি সেটা যেন ঠিক করে নিয়ে আসে বাবা। মা দেখো তরকারি কেটে নিচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে। মাকে আমি বলছি আর মা হা হা করে হাসছে। আসলে অ্যাকচুয়ালি মাকে আমি একটা ফানি জিনিস বলছিলাম, তার জন্য মা হাসছে। আমি চান টান করে চলে এসেছি, একটা সুন্দর ব্রাউন কালারের ড্রেস পরে নিয়েছি, কুর্তি। তো আমি বেশিরভাগ কুর্তি পরি আর কুর্তির উপরে শর্ট পরি। তো এরপরে দেখো মা রান্না টান্না বসিয়ে দিয়েছে, জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে কি হয়েছিল যে আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক পুরোনো আলমারি। তো এই আলমারিটা না একটা ছোট্ট মতো ইঁদুর ঢুকে গেছিল। তো মা সেটা ভালো করে খুঁজে খাজে দেখছিল যে ইঁদুরটা এখনো ভেতরে আছে না চলে গেছে। তো আমি মাকে বলছি না না ইঁদুরটা এখনো নেই, আর ইঁদুরটা কিন্তু বাইরে চলে গেছে। আর তুমি দেখো আমাদের এই আলমারিটাতে কত কত জিনিস, আর এত জিনিস যে আমাদের অনেক সময় কি হয় জিনিস রাখতে পারি না, ধপাধপ পড়ে যায়। ওটা আলমারি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিন্তু আমরা সেই ছোট্ট ইঁদুরটাকে পেলাম না। কে জানে সে কোথায় গেছে। ভালো করে আরেকবার দেখে নিচ্ছে যাতে ইঁদুরটা পেয়ে যায়। আমি বলছি যে দেখো ইঁদুরটা পাই নাকি। তো মা সবকিছু খুঁজে বললো যে ইঁদুরটাকে কিন্তু পেলাম না। তো আমি মাকে বললাম যে এখন থাক, তুমি পরে আরেকবার ভালো করে দেখে নিও যে ইঁদুরটা কোথায় আছে। পর্ব তো সমাপ্তি হলো। তো এরপরে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে। এখানে দেখো প্রেসার কুকারে সব সবজি কাটা হয়ে গেছে, এখানে ডাল রয়েছে। আর এখানে মা আর আমি গল্প করছি, মা আমাকে কিছু কিছু কথা বলছে যে এইটা হলে ভালো হতো, এটা হলে ভালো। তাই বলতাম হ্যাঁ বললে তো সবকিছুই ভালো হবে। তো মা বলছে যে তাহলে কি রান্না করবো বল। আমি বললাম যে পটল আলু তরকারি করো। আমাদের এখানে শিম চচ্চড়ি স্টার্ট হয়ে গেছে, মা আজকে শিম চচ্চড়ি করছে, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে শিম চচ্চড়ি, কিন্তু দারুণ লাগে। আর খেতে ভালো লাগে শিম চচ্চড়ি, আমার কিন্তু খুব ভালো লাগে শিম চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে। আর এই শিম চচ্চড়ি কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, কিন্তু একবার করে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও যে শিম চচ্চড়ি কার খেতে ভালো লাগে। কার খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না বন্ধুরা। আর দেখো আমাদের এখানে সয়াবিন আর পটল দিয়ে তরকারি হচ্ছে, তাই মা সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছে। সয়াবিনটা ভাজতে ভাজতে মা আমার সাথে গল্পও করছে, দুজন গল্প করছি আর মা রান্না করছে। কারা কারা এরকম গল্প করতে করতে রান্না করতে ভালোবাসে? মা আর আমার এরকম করেই গল্প চলে এবং তার সঙ্গে সঙ্গে রান্নাও চলে। এখানে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি স্টার্ট হয়ে গেছে। দেখো কড়াই গরম হয়ে গেছে, এখানে মশলা পড়ে গেছে। মশলা এই যে সব মশলা এখানের মধ্যে সবকিছুই দেওয়া আছে। এখানে মা একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছে এবং নুন দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে দিচ্ছে, সবকিছু পরিমাণ অনুযায়ী। তো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। মিক্স করার পরে এই দেখো একটা কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করা হচ্ছে। তারপরে যে ভাজা সয়াবিনটা ছিল সেই সয়াবিন পটল আলু সব কিন্তু একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মা। আর ভালো করে মিক্স করার পরে এটার মধ্যে একটুখানি এই যে ভালো করে মিক্স করতে হবে, একটু এপিট ওপিট করে ভালো করে মিক্স করতে হবে যাতে মশলাটা ভালো লেগে যায়। এবং তারপরে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে, যে জলটা ভালো করে দিয়ে দিতে হবে, একটু বেশি করে জল দিতে হবে, কারণ আমরা একটু ঝোলঝোলে খাই, আমরা একটু পটল সয়াবিন ঝোলঝোলে খাই, তাই করে এখানে দিয়ে দিচ্ছে এবং এটাকে ঢাকা দিয়ে ঢাকা খুলে গরম মশলা আর একটু ঘি দিয়ে করে নেবে। দারুণ হয় কিন্তু এই পটল আলু সয়াবিনের তরকারি। আর দেখো বন্ধুরা এরপরে মা ভালো করে গ্যাস ওভেন গুলো মুছে নিচ্ছে। মুছে নেওয়ার পরে মা এই যে কাজ ফাজ ফিনিশ হয়ে গেছে, কাজ ফিনিশ হয়ে গেলেই তো ভালো করে মুছে নিতে হয় সারফেসটাকে, নালে তো নোংরা রয়ে যায় না, তেল মশলা রান্না করি তখন পড়ে যায়। তো এখানে কাজ ফিনিশ। তো মা এবারে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। এরপরে মা বাকি কাজ করবে। দেখো মা এবারে লাঞ্চের জন্য ডিম ভাজা করে নিচ্ছে, ডিমের অমলেট করছে। দেখো ডিমটাকে ভালো করে ফেটিয়ে
দেখো কত সুন্দর করে অমলেটটা করছে মা। আর এই অমলেটটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর ডিমের অমলেট বলতে আমার মুখে একদম জল চলে আসে। তোমরা কার কার ডিমের অমলেট খেতে ভালোবাসো তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, যে তোমাদেরও ডিমের অমলেট খেতে ভালো লাগে না ডিম সিদ্ধ না কি খেতে ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ডিমের অমলেট খেতে ভালো লাগে। সুন্দর করে দেখো ডিমের অমলেট করে দিচ্ছে। বন্ধুরা তোমরা দেখে নাও যে এক ঝলক যে আর কি আজকে কি কি রান্না হয়েছে। দেখো এত সুন্দর রান্না হয়েছে, আর আছে ডিমের অমলেট তার সাথে। আর চলো এবারে ভাত বেড়ে নেওয়া যাক। মা দেখো এই যে তরকারি ফরকারি সব দিয়ে দিচ্ছে, থালা বেড়ে নিচ্ছে। তো এই দেখো সবজি চলে যাচ্ছে, এটা শিম চচ্চড়ি, ডাল আর তার সঙ্গে হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি। এই যে পটল আলু সয়াবিনের তরকারি বাবা খুব একটা খেতে ভালোবাসে না, অল্পই দেওয়া হচ্ছে। দেখো তো সবারই থালা বাড়া হয়ে গেছে এখানে খাবার জন্য। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবারের থালা সবারই দেয়া হয়ে গেছে, সবারই খাবার বাড়া হয়ে গেছে। তো চলো এবারে বসা যাক। এই যে বাবা বসে গেছে তার সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য উদ্যত, আর তার সঙ্গে সঙ্গে গেম খেলছে। ডিমের অমলেটটা একটু খেলি নিয়ে নিও। যেরকম হ্যাঁ খাওয়ার সময় ইয়ে দেখে, ভিডিও দেখে, সেরকম আমি একটু গেম খেলি। তো সবাই বসে গেছে, চলো ডিমের অমলেট গুলো নিয়ে নেবে। আমি নিয়ে দিয়ে দিচ্ছি। তোর একটা তো খাওয়া স্টার্ট করা যাক। এখনো স্টার্ট করেনি বন্ধুরা, আমি স্টার্ট করি। আমার খুব খিদে পেয়েছে। প্রথমে কালকে ছোলার ডাল, ঠান্ডা হয়ে গেছে ডালটা, অল্প ছিল তো ওই জন্য ডালটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে সিম সর্ষে সিম না না নিয়েছিস? আমি নিয়েছি। আজকাল ডাল করি নাই তো, এটাতেই হয়ে গেছে। হয়ে গেছে। দাও দাও ডালটা দাও। আমার খালি ধরতে লাগে। তোমাকে কেউ গাল দিচ্ছে না, তোমার অডিয়েন্সরা তোমার নাম করছে, ভিডিও দেখছে আর বলছে, তোমার অডিয়েন্স বলছে দিদি ভাই ভালো ভিডিও করছো, এসব ভাবছে আবার কি। সবাই দেখছে, সেটাই আমাদের আনন্দ, যে না আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, সবাই দেখছে। ওই জন্যে দেখো তোমরা দেখছো, ভালোবাসা দিচ্ছ, এটাই আমাদের আনন্দ। তোমরা দেখো আমাদের পাশে দেখো, এইভাবে আমাদেরকে মোটিভেশন করো সুন্দর সুন্দর কমেন্ট লিখে। আর এইটুকুই আবার কি। তো চলো আমরা ব্যাক টু আমাদের ওয়াক, খাওয়ার। এটা পটলে কি করছেন? পটল সোয়াবিন পটলের তরকারি। সোয়াবিন খাবে না তো দিয়ে দেবো আমাকে। না কখন কি ভালো লাগে কখন একবার বলবে যে সোয়াবিন খুব ভালো লাগছে, আবার কখনো ওগুলো খাবো না, কিন্তু আমাকে খুঁজে পাই না। ওই যখন মানুষের মন হয়, যখন যে যেটা মনে লাগে না, যখন কম করি খাবার দিই না, কম করি, তখন বলবো যে বাহ খুব ভালো হয়েছে তো সোয়াবিনটা, তখন কিন্তু আবার এখন আজকে করেছি রয়েছে যে কি বললাম ভালো হয়েছে। এই যে মেখে নিলাম প্রথমে সোয়াবিন, সে বললাম বলে মাখবে, নাহলে কি আর মাখবে? মুখটা দেখে ডালটা রেখে দিয়েছি। হ্যাঁ তখন একটু দেখে মুখটা আমি খাচ্ছি, সে বললাম বলে তারপর সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়ার টাইম হয়ে গেছে বন্ধুরা। তো চা খাওয়ার জন্য আমি মাকে বললাম যে একটুখানি পাঁপড় ভেজে দাও। তো এই পাঁপড়গুলো আমরা নিয়েছিলাম রাসের মেলা থেকে। এখানের মধ্যে চালের পাঁপড় এবং আলুর পাঁপড় ছিল। তো তোমাদের কার কার চালের পাঁপড় এবং আলুর পাঁপড় খেতে ভালো লাগে তা আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পাঁপড় আর মুড়ি খাবো, তাই মাকে বললাম যে পাঁপড় মুড়ি করে দাও, তার সঙ্গে একটু কফি করে দাও। তো আজকে আমাদের এইটাই হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। আজকে আমরা জমিয়ে পাঁপড় খাবো, গরম গরম
পাঁপড় ভাজা, আমার কিন্তু খেতে দারুণ লাগে। এই পাঁপড়গুলো মা দেখো খুব সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়ার পরে আমাদের বাড়িতে একটা পার্সেল ডেলিভারি এসেছে। তো দেখো আজকে এই বড় বক্সটার মধ্যে কি আছে চলো আনবক্সিং করা যাক। আমি কিন্তু জানি না এটার মধ্যে কি আছে বা কি যে অর্ডার করেছে কে আনে। আমার মনে হয় মায়ের কোনো কাজের জিনিস আছে। হ্যাঁ এই দেখো এখানে হচ্ছে ঝুড়ি আছে, আলু পেঁয়াজ রাখার ঝুড়ি বলে না সেই ঝুড়ি। এটার মধ্যে 3টে ঠাক আছে সবুজ কালারে, খুব সুন্দর। আর এটার সাথে আরেকটা জিনিস এসেছে, এটার সাথে একটা ট্রে এসেছে যেটার মধ্যে তোমার সবজি যে মানে সেটার মধ্যে তোমার এই যে তেল নুন এগুলো সব রাখা যায়, তো সেইটা এসেছে। তো দেখো আমরা এটা লাগিয়ে নিচ্ছি, এটাকে লাগিয়ে নেওয়ার পর তোমাদের কাছে আসছি ফাইনাল লুক নিয়ে। তো এটা দেখো এটা হচ্ছে তোমার ফাইনাল লুক। তো তোমরা বলো যে এটা কিন্তু খুব কাজের জিনিস, আর মায়ের একটা কাজের জিনিস। রাত্রেবেলা ডিনারের জন্য আজকে মা আমাদের ডিম রুটি করে দিচ্ছে। দেখো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে, ফেটিয়ে নেওয়ার পরে এখানে রুটিটা দিয়ে আর এই পিট ও পিট করে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ঘরোয়া স্টাইলের ডিম রুটি, আর রোলও বলতে পারো তোমরা ঘরোয়া স্টাইলে। তো এখানে উপরে ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর ফেটিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এই নুন দেওয়া হচ্ছে ওপরে একটুখানি। নুন দেওয়ার পরে রুটিটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, তারপর এটাকে উল্টে দেওয়া হচ্ছে। তো এইটা ছিল বেসিক স্টাইল ডিম রুটি। তো এটা হলে কি হয় দুপাশেই যে ডিমের যে অংশটা হয় সেটা ভালো করে লেগে যায়। তা মা এইভাবেই মা রুটিটা করছে। রাত হয়ে গেছে বন্ধুরা, ভিডিও এন্ড করার টাইম হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর দেখো শীতকাল পড়ে গেছে মানেই চাদর নেওয়া সোয়েটার নেওয়া এগুলো সব স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই আমি আজকে শুধু চাদর নিয়েছি, সোয়েটার কিন্তু পরিনি। আর এটা বলো বন্ধুরা যে তোমরা নিজের খেয়াল রাখো, সর্দি কাশি জ্বর এগুলো যেগুলো শীতকালে হয় সেগুলো থেকে একটু দূরে রাখো, আর নিজের শরীরকে ফিট অ্যান্ড ফাইন রাখো। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। যে বেলটা আছে বন্ধুরা সেটা কিন্তু দাবাতে ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাই নোটিফিকেশনের বেলটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর এইভাবে আমার সুন্দর সুন্দর মানে ভিডিওতে কমেন্ট করো, আর তোমার কমেন্ট পড়ে আমাদের খুব ভালো লাগছে, আর তোমাদের পাশে আমি অলওয়েজ আছি। তো টাটা বাই বাই গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তোমরা সব সুস্থ থাকো, সেফ থাকো, ভালো থাকো। টাটা বাই বাই গুড নাইট, টাটা। Never break, always fight, never quit.